Morning. Good morning, our semester class 12 এর ছাত্ররা। অনেকদিন পর ক্লাস 12 এর স্টুডেন্টদের পড়ানোর একটা সুযোগ আমাদের এসেছে এবং সেটা অবশ্যই একটা ভিডিও আপলোডের মাধ্যমে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা স্কুলে যেতে পারছো না, আমাদের বিদ্যালয় তোমাদেরকে সুযোগ এনে দিয়েছে ভিডিও আপলোডিং এর মাধ্যমে তোমরা তোমাদের বিভিন্ন সাবজেক্টের যে সিলেবাস সেগুলো ভিডিও পর্যবেক্ষণ করে তোমরা ক্লাসগুলো অনুধাবন করবে। আমি একজন বায়োলজি টিচার হিসেবে ক্লাস 12 এ তোমরা সবাই জানো যে 5টা ইউনিট আছে, তার মধ্যে যেটা ফার্স্ট ইউনিট তার আন্ডারে 4টে চ্যাপ্টার আছে। সরি, এই 4টে চ্যাপ্টারের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ আছে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, জীবেদের মধ্যে জন্ম, অর্থাৎ জীবেদের মধ্যে কি ধরনের জনন হয়, সেক্সুয়াল এই সমস্ত বিষয় বিস্তারিত এখানে জানানো আছে। সেকেন্ড চ্যাপ্টারে আছে রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক উদ্ভিদের জনন কিভাবে হয়, অর্থাৎ সেখানে ফ্লাওয়ার হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান, সেখানে অ্যান্ড্রোইশিয়াম আছে, গাইনেশিয়াম আছে, সেখানে কিভাবে মেল গ্যামেট তৈরি হবে, ফিমেল গ্যামেট তৈরি হবে, কিভাবে ডাবল ফার্টিলাইজেশন হবে, এর বিস্তারিত তথ্য। থার্ড চ্যাপ্টার হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, মানুষের জন্ম। তাহলে মানুষের মধ্যে ছেলে এবং মেয়ে আলাদা, সুতরাং সেখানে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। লাস্ট চ্যাপ্টার হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথ পুরোটাই হচ্ছে মানুষকে নিয়ে, অর্থাৎ হেলথ কেমন থাকলে আমরা বলবো যে সেটা একটা গুড রিপ্রোডাক্টিভ হেলথের একটা ক্যারেক্টার। তো প্রত্যেকটি চ্যাপ্টার আমাদের আলোচনায় আসতে হবে। আজকে আমি শুরু করব যে চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ মানুষের জন্ম। তাহলে রিপ্রোডাকশন এটা সমস্ত লিভিং অর্গানিজমের একটা বায়োলজিক্যাল নেচার, যার মেন পারপাস নাম্বার ইনক্রিজ, গ্রোথ, মাল্টিপ্লিকেশন, প্রজাতির সংখ্যা বৃদ্ধি। এখন মানুষের ক্ষেত্রে আমরা যে জনন পদ্ধতি নিয়ে আলোচনা করব এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন। এটা একটা উন্নততর জনন পদ্ধতি যেখানে গ্যামেট উৎপাদন সবার আগে প্রয়োজন। তাহলে এখানে আমাদের যেটা শিখতে হবে সেখানে কিভাবে গ্যামেট উৎপাদন হয়, কোথায় গ্যামেট উৎপাদন হয়, গ্যামেট উৎপাদনের পর গ্যামেটের যে মিলন যেটাকে আমরা বলি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের পরে জাইগোট ফর্মেশন, কিভাবে একটা জাইগোট একটা এমব্রিও ডেভেলপ করে, অর্থাৎ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট,
একটা এমব্রিও কিভাবে ইউটেরাইন ক্যাভিটিতে প্লাসেন্টা যে ফর্ম হয় তার মধ্যে একটা বেবিতে ট্রান্সফার হয়, বেবির বার্থ, দ্যাট ইজ পার্চুরেশন, এবং জন্মের পর বেবি যে মাতৃদুগ্ধ পান, যেটা ল্যাকটেশন, এই বিস্তারিত বিষয়গুলো আমাদের হিউম্যান রিপ্রোডাকশনের মধ্যে আলোচনা করতে হবে। তো হিউম্যান রিপ্রোডাকশন যেহেতু it is a type of sexual reproduction, so definitely তোমাকে হিউম্যান রিপ্রোডাকশন আলোচনা করতে গেলে জানতে হবে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানুষের জননতন্ত্র। এতদিনে তোমরা শিখে গেছো যে সিস্টেম অলওয়েজ কম্পোজড অফ নাম্বার অফ অর্গানস, অঙ্গ দিয়ে তন্ত্র তৈরি হয়। তাহলে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, তার আন্ডারে বেশ কতগুলো অর্গান আছে, এবং এই অর্গানগুলো আলোচনা করতে গেলে প্রথমেই তোমাকে আলাদা করে নিতে হবে মেল বডি এবং ফিমেল বডি। তাহলে সেখানে আসবে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো দুটো সিস্টেমই অর্গান দিয়ে যেহেতু তৈরি, তাহলে কি কি অর্গান মানুষের রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি করে সেটা আমরা স্কিম্যাটিক্যালি একটু দেখে নিই। বোর্ডে দেখো, reproductive system consists of reproductive organs, and now the reproductive organ, জননাঙ্গ, এটা দু ধরনের থাকবে মানুষের মধ্যে। একটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, মুখ্য জননাঙ্গ, আর একটা হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান, গৌণ জননাঙ্গ। কাকে বলবো প্রাইমারি সেক্স অর্গান? গ্যামেট প্রডিউসিং অর্গান ইজ কল্ড প্রাইমারি সেক্স অর্গান। গ্যামেট উৎপাদনকারী অঙ্গ, ইংরেজিতে তাকে বলে গোনাড। ছেলেদের গোনাডের নাম টেস্টিস বা শুক্রাশয়, মেয়েদের গোনাডের নাম ওভারি বা ডিম্বাশয়। তাহলে শুক্রাশয় শুক্রাণু উৎপাদন করে, তাহলে শুক্রাশয় হচ্ছে ছেলেদের মুখ্য জননাঙ্গ, ডিম্বাশয় মেয়েদের ডিম্বাণু তৈরি করে। তাহলে ovaries are the primary sex organ of female body. Other than primary sex organ, all kinds of reproductive organ helps in reproduction, collectively called secondary sex organ. মুখ্য জননাঙ্গ ছাড়া অন্যান্য সমস্ত জননাঙ্গ জননে যদি সাহায্য করে তাদের আমরা বলবো গৌণ জননাঙ্গ বা সেকেন্ডারি সেক্স অর্গান। কে থাকবে এর মধ্যে? অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, সহায়ককারী জনন পথ, কি এর ইউটিলিটি, কি এরা রিপ্রোডাকশনে হেল্প করে? অ্যাকচুয়ালি এই রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট helps in transport of gametes. গ্যামেট কে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। হেল্পস ইন ফার্টিলাইজেশন, নিষেকে সাহায্য করে। হেল্পস ইন ফরমেশন অফ এমব্রিও। এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ইউটিলিটি।
অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস, বেশ কিছু সেক্স গ্ল্যান্ড আছে, রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস আছে, তাদের সিক্রিশন রিপ্রোডাকশনে প্রয়োজন হয়, সেই গ্ল্যান্ডগুলোকে একসঙ্গে আমরা বলবো অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস। And the external genitalia. Interestingly, primary sex organs, accessory reproductive tract, accessory reproductive organs, all are present inside of the body, exceptionally testes. External genitalia are the secondary sex organ and visible with our naked eyes. এই জননাঙ্গ খালি চোখে দেখা যায়, বাকিগুলো কিন্তু দেহের অভ্যন্তরে। তাহলে ওভারঅল প্রাইমারি সেক্স অর্গান এবং সেকেন্ডারি সেক্স অর্গান নিয়ে ছেলেদের এবং মেয়েদের রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হয়েছে। আজকে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আন্ডারে দ্য প্রাইমারি সেক্স অর্গান হিসেবে টেস্টিসের ডায়াগ্রাম প্লেস করা আছে। তবে তার আগে তোমাদের জেনে নিতে হবে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আন্ডারে প্রাইমারি সেক্স অর্গানকে, অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টকে, অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস কারা, আর এক্সটার্নাল জেনিটালিয়া কারা। খাতা নিয়ে বসো, স্কিম্যাটিক্যালি একটা ছক করে করো। উপরে লেখো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তার তিনটে লেগ ডেভেলপ করো। ফার্স্ট লেগ initially 2 legs. First leg primary sex organ, সেখানে তুমি মেনশন করো টেস্টিস বা শুক্রাশয়। বাংলায় তুমি লিখবে মুখ্য জননাঙ্গ, নিচে লিখবে শুক্রাশয়। আর ডান দিকে সেকেন্ডারি সেক্স অর্গান বা গৌণ জননাঙ্গ, তার আন্ডারে তিনটে লেগ হয়। প্রথমটি লেখো অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট বা সহায়ককারী জনন পথ ছেলেদের মধ্যে কি কি আছে? ছেলেদের মধ্যে আমরা যে নামগুলো ইনক্লুড করব তার মধ্যে থাকবে রেটি টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ejaculatory duct, and urethra। এরা হচ্ছে ছেলেদের অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। I repeat, ready testis, vasa efferentia, epididymis, vas deferens, ejaculatory duct, and urethra। এরা হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। এই রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট গুলো ছেলেদের শুক্রাণু পরিবহন বলো, শুক্রাণুর পুষ্টি বলো, সাহায্য করে।
accessory reproductive glands, যে গ্ল্যান্ড গুলো সিক্রিশন অ্যাকচুয়ালি সিমেন ফরমেশনে হেল্প করে। সেমিনাল ভেসিকল, one pair. Prostate, single, সংখ্যা একটি। Bulbourethral gland, one pair. এর আরেকটা অল্টারনেটিভ আছে কাউপার্স গ্ল্যান্ড। তাহলে সেমিনাল ভেসিকল ওয়ান পেয়ার, prostate one, Cowper's gland one pair. এই যে secretion of seminal vesicle, secretion of prostate and secretion of Cowper's glands, সবার এই সিক্রিশনটাকে একসঙ্গে নাম দেওয়া হয় সেমিনাল প্লাজমা। আর সেমিনাল প্লাজমার মধ্যে যখন স্পারমাটোজোয়া ইনক্লুড হবে, then the content is called semen. And lastly, the external genitalia, penis. So in our board, একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এলএস অফ টেস্টিস। টেস্টিস বা শুক্রাশয় হচ্ছে এক্সট্রা অ্যাবডোমিনাল। আমাদের অ্যাবডোমেনের মধ্যে এটা থাকে না, অ্যাবডোমেনের বাইরে এক্সট্রা অ্যাবডোমিনাল, এবং থাকে যার মধ্যে সে হচ্ছে স্ক্রোটাম, একটা মেমব্রেনাস একটা ভেসিকল, একটা স্যাক লাইক স্ট্রাকচার, তার ভেতরে ওভাল শেপে টেস্টিস, গুবারনাকুলাম বলে এক ধরনের লিগামেন্ট দিয়ে অ্যাটাচ থাকে। The outermost covering of testis is called tunica albuginea. Tunica albuginea টেস্টিসের ভেতরে দেখো কতগুলো লোবিউল ফরমেশন করেছে, নিয়ার অ্যাবাউট 250 নাম্বারস অফ লোবিউলস একটা টেস্টিসে ডেভেলপ করে tunica albuginea, incomplete chamber. Inside the testicular lobule, there are 1 to 3 number of seminiferous tubule. দেখো কিছুটা কয়েল করে দেখানো আছে, সেগুলো হচ্ছে seminiferous tubule. Importance of seminiferous tubules: wall of seminiferous tubules is the site of spermatogenesis. And now প্রত্যেকটা টেস্টিকুলার লোবিউলে একটা থেকে তিনটে যে সেমিনিফেরাস টিবিউল রয়েছে, তারা ইউনাইটেড হয়ে দেখো স্ট্রেট টিবিউল হয়ে টেস্টিসের একটা প্রান্তে একটা রেটিকুলেশন ফর্ম করেছে, দ্যাট ইজ কল্ড রেটিটেস্টিস। সো স্পার্ম তৈরি হচ্ছে ওয়াল অফ সেমিনিফেরাস টিবিউল, ট্রাভেল করছে স্ট্রেট টিবিউল, সেখান থেকে রেটিটেস্টিসে আসে। রেটিটেস্টিস সেখান থেকে কতগুলো টিবিউল দেখো টেস্টিসের বাইরে, বাট ইনসাইড অফ স্ক্রোটাম 10 থেকে 12টার মতন টিবিউল লেভেলিং করা আছে ভাসা ইফারেন্সিয়া। সুতরাং স্পার্ম ট্রাভেল করছে ভাসা ইফারেন্সিয়া, ভাসা ইফারেন্সিয়া গুলো ইউনাইটেড হয়ে দেখো একটা হাইলি কয়েলড একটা টিউব তৈরি করেছে, দ্যাট ইজ কল্ড এপিডিডাইমিস। Temporarily sperm stored here from epididymis nourishment. End of epididymis সেখান থেকে দেখো একটা স্ট্রেট টিউব অ্যাসেন্ডিং অর্ডারে অ্যাসেন্ডিং লাইনে অ্যাবডোমেনে এন্ট্রি করছে। বাস ডিফারেন্স শুক্রনালী সেমিনিফেরাস টিবিউল থেকে স্পার্ম ট্রাভেল করছে স্ট্রেট টিবিউল, দেন রেটিটেস্টিস, then vasa efferentia, and then epididymis, and finally reaches vas deferens.
So there are two birth differences because two number of testes. দুটো ভাস ডিফারেন্স দিয়ে স্পারমাটোজোয়া ট্রাভেল করে এন্ট্রি নেয় ইজাকুলেটরি ডাক্টে, and when ejaculation is made তখন শুক্রাণুগুলো নিক্ষিপ্ত হবে ইজাকুলেটরি ডাক্ট থেকে স্পার্ম ইউরেথ্রা মূত্রনালীতে আসবে এবং সেখানে মিক্সিং হবে সেমিনাল প্লাজমার সঙ্গে, তৈরি হবে semen, and it comes out through urethral aperture. আগামী দিন আমরা সেমিনিফেরাস টিবিউলসে কিভাবে স্পার্ম তৈরি হয় সেটা শিখব। গুড বাই।